সবাইকে ফিয়াদা টকারে আরও একবার স্বাগত। প্রতিভা প্রতিটি মানুষের মাঝেই আছে। কেউ তার প্রতিভা লুকিয়ে রাখে, কেউ হয়তো অলসতায় প্রতিভাকে বিকশিত করতে চায় না, আবার কেউ লোকভয়ে প্রতিভাকে গুটিয়ে রাখে। অর্থাৎ নানা কারণে নানান মানুষ তার প্রতিভাগুলোকে হাইড করে রাখে, কিন্তু কেউ বলতে পারবে না যে কোনো মানুষ প্রতিভা ছাড়া জন্মগ্রহণ করে। কিছু না কিছু প্রতিটা মানুষের ভিতরেই থাকে। সেই প্রতিভাগুলো যদি বিকশিত করতে হয় তাহলে সেরকম পরিবেশ পরিস্থিতির প্রয়োজন হয়, কিন্তু পরিবেশ পরিস্থিতি কখনোই আপনার প্রতিভা বিকশিত হওয়ার জন্য অনুকূলে থাকবে না, সাধারণত প্রতিকূলেই থাকে। পরিবেশটা আপনাকেই অনুকূলে নিয়ে আসতে হয়। আর আমরা অনেক সময় দেখি যে অনেক মানুষ তার ভেতরের প্রতিভাগুলোকে লুকিয়ে রাখছে, কিন্তু কখনো যদি কোনো একটা সুযোগ তার জীবনে আসে, সেরকম একটা পরিস্থিতির সে সম্মুখীন হয় বা সেরকম একটা পরিবেশ সে পায়, তখন দেখা যায় তার মধ্যে থেকে সেই সুপ্ত বা লুকায়িত প্রতিভাগুলো বেরিয়ে আসছে। অর্থাৎ প্রত্যেকটা মানুষের ভেতরে এই যে প্রতিভা, লুকায়িত প্রতিভা, এটা যে থাকে, সেই মানুষগুলো সেটাকে বহন করে এগিয়ে যায়, কিন্তু নানান পরিস্থিতির কারণে সেগুলোকে নিজের মধ্যে চাপিয়ে রাখে, চাপা দিয়ে রাখে। কিন্তু যখন সেই পরিস্থিতি তার সম্মুখে আসে, সে এতটাই ছেলে মানুষই হয়ে যায় কিংবা তার মধ্যে সেই আকুলতা কাজ করে, তখন সেটা সে প্রকাশ করে। তার মানে আমরা বুঝতে পারি যে পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকলে যে কারো প্রতিভাই বিকশিত হতে পারে। আর অনেকেই আছে যে অলসতা করে প্রতিভাকে ঢেকে রাখে। আপনার ভেতরে যদি প্রতিভা থেকেই থাকে তাহলে কেন আপনি সেটাকে হাইড করছেন, কেন আপনি অলসতায় সেটাকে চাপা দিয়ে রাখছেন? আবার অনেকে আছে যে লোকভয়ে বা লোকলজ্জায়, আসলে এখানে ঠিক এই কথাটাই বলা যায় যে পাছে লোকে কিছু বলে, এই ভয়ে অনেকে নিজেকে গুটিয়ে রাখে। অর্থাৎ এই যে আমার প্রতিভা আমি যখন বিকশিত করতে যাব, তখন কেউ হয়তো সেটা নিয়ে কথা বলবে, কেউ হয়তো আমাকে নিয়ে ভালো কিছু বলবে না, এই ভয়টা থেকেই আপনি নিজেকে দূরে সরিয়ে রাখছেন। কিন্তু সবসময় মনে রাখবেন, জীবন আপনার, প্রতিভাগুলোও আপনার, বিকশিত করার দায়িত্বটাও আপনার। পরিবেশ সবসময় আপনার অনুকূলে থাকবে না, প্রতিকূলে থাকলেও সেই প্রতিকূল পরিবেশটাকে অনুকূলে নিয়ে আসতে হবে আপনারই। কারণ মানুষ হিসেবে যেহেতু আমরা পৃথিবীতে এসেছি, আমরা খুব বেশি সময় তো এই জীবন নিয়ে আসিনি। আমরা এই ছোট জীবনে আমাদের নিজেদের ভালো লাগাগুলো, নিজেদের প্রতিভাগুলো, নিজের আনন্দের কাজগুলোই যদি করতে না পারি, তাহলে এই ছোট্ট জীবনে সবসময় পাছে লোকে কিছু বলবে, কিছু সংশয়, কিছু অলসতা, কিছু ভয়ে নিজেকে যদি গুটিয়ে রাখি, তাহলে জীবনে আর আমরা কদিনই বা বাঁচব বলেন? সেই বাঁচার মধ্যে আপনি আপনার ভালো লাগার কাজগুলো করতে পারেন। আর একটা বিষয় হয় যে অবশ্যই আপনি আপনার ভালো লাগার কাজ বলেন, আপনার প্রতিভা বলেন, সেগুলো যখন আপনি বিকাশ ঘটাবেন, একটা বিষয় মাথায় রাখবেন যে আপনার দ্বারা সমাজ কিংবা সমাজের মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, কারো যেন অপকার বা ক্ষতি না হয়। অন্তত আপনি কিছুটা হলেও মানুষের যেন উপকার করতে পারেন, মানুষের যেন কাজে আসে, এরকম কিছু আপনি করতে পারেন। একটা বিষয় হলো যে প্রতিভা ছাড়া আসলে কেউ জন্মগ্রহণ করে না। যে রকমই হোক, ছোট বড়, কিছু না কিছু হলেও প্রতিটা মানুষের ভেতরেই প্রতিভা থাকে। আর মানুষ হিসেবে আমাদেরই দায়িত্ব সেই গোপন, লুকায়িত কিংবা অপ্রকাশিত, যাই বলি না কেন, সেই প্রতিভাগুলোকে প্রকাশিত করা, প্রকাশ ঘটানো। মানুষ আসলেই তার প্রতিভাগুলোকে লালন করে, বয়ে নিয়ে যায় অনেক দূর পথ পর্যন্ত, নিজের ভেতরে সেগুলো থাকে। দেখবেন কখনো কোনো একটা পরিস্থিতি বা পরিবেশ যখন তৈরি হয়, তখন সে তার প্রতিভাগুলো বিকাশ ঘটানোর চেষ্টা করে তার ওই ভালো লাগার জায়গা থেকে। সে হয়তো অনুকূল পরিবেশ পেলে নিজের অজান্তেই তার ভেতরের আকুলতা থেকে সেই প্রতিভাগুলো প্রকাশ করে ফেলে। তাই মনে হয় যে মানুষ আসলে একজন মানুষ অন্য মানুষের ভয়ে কখনোই নিজেকে গুটিয়ে রাখাটা ঠিক নয়। মানুষ হিসেবে এই পৃথিবীতে সুন্দরভাবে বাঁচার অধিকার যেমন আমার আছে, তেমনি মানুষ হিসেবে আমার নিজের প্রতিভাগুলোকে বিকশিত করার অধিকারও আমার আছে। আমরা মানুষ, আমরা আমাদের এই ছোট্ট জীবনকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য এবং নিজের ভালো থাকার জন্য নিজের প্রতিভাগুলোকে লুকায়িত না রেখে প্রকাশ করার
চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।